আসসালামু আলাইকুম। চলে আসলাম গাবতলির গরুর হাটে, ঐতিহাসিক গরুর হাট। দেখতে পারেন আপনারা সবাই গরুগুলো। শুধু যে গরু দেখাচ্ছি তা না, এখানে বিশেষ একটি কারণে ভিডিওটি করা। মানুষের মন এবং আকাশের রং সমান যদিও আমরা বলে থাকি, কিন্তু রুচির একটা ব্যবধান আছে। দেখুন, এটা ঐতিহাসিক গরুর হাট হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি যদি ইসলাম থেকে কথা বলেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। শুধু একটিবার দেখেন, এই গলিটার মধ্যে আপাতত কোনো গরু নেই। এটা আমি দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু যারা পরিচালনা পর্ষদ আছেন, যারা এই হাটটা পরিচালনা করেন, কর্তৃপক্ষের ঐকান্তিক চেষ্টায় কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, যেই কোনো মানুষ আসলে একদম মনটা খুব শিথিল হয়ে যাবে। আমরা অনেকেই আসলে গরু বাজার যাই শখ করি ঈদের সময়, কিন্তু প্রশ্ন হলো কাছাকাছি গিয়েও আমরা ভিতরে ঢুকি না। কারণ আছে একটা, কারণ গরুর পায়খানা, যেটাকে আমরা গোবর বলি, পেশাব, এগুলোর কারণে আমরা অনেক সময় ভিতরে ঢুকি না। অথচ দেখেন কি সুন্দর আমরা দিব্যি হাঁটতেছি। এই যে আমরা দিব্যি হাঁটতেছি, এত সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে। চিন্তা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই জিনিসটা যদি একটু শেয়ার না করি কেমন দেখা যায়, তাই একটু শেয়ার করলাম। এই যে গরু, কি সুন্দর গরু, মাশাআল্লাহ, অনেক বড় বড় গরু, খুব ভালো লাগতেছে দেখে। এই বাজারে, এই বাজারটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় গরুর হাট, গাবতলী গরুর হাট। ঈদের সময় এই বাজারের অনেক ভিডিও ইউটিউব, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখে থাকি। বিভিন্ন জায়গা থেকে গরুগুলো নিয়ে আসে, বিভিন্ন নাম থাকে গরুগুলোতে। গরুগুলোর আমরা কিন্তু সবসময়, আপনারা এটা আবার গরু পাইবেন না, বুঝছেন না। এখানে 2-3 রকমের গরু আছে, সবগুলোকে গরু পাইবেন না। কিছু আছে আবার গরুর গৃহস্থ। যাই হোক, এই বাজারের গরুর বিভিন্ন নাম থাকে, আমরা খুব আকর্ষিত হই, আকর্ষণ থাকে আমাদের মাঝে। আমরা আসি, এই যে কি সুন্দর বসে বসে দিব্যি। ওয়াও, মাশাআল্লাহ, দেখছেন মন ভরে যায় না? সত্যি কথা বলতে কি জানেন, প্রবাস করা লাগে না। যদি একটা মানুষ বছরে 2টা গরু এরকম বের করতে পারে, ফেলে বা পালিত করে, তাহলে জীবনে আর কিছু করা লাগে না। যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক মতো সহি সালামত মতো রাখে, 3 থেকে 5 মাস কোরবানির আগে গরু কিনিয়েও কিন্তু মানুষ স্বাবলম্বী হয়। আমরা তো আসলে অলস। ওয়াও, আমি একা দেখব? অসম্ভব। আমি একা কেন দেখব? আমার প্রিয় আপুমণিরা আছে, প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত ভাইয়ারা আছে, তাদেরকে না দেখালে হয়? এটা কি বলেন তো? দেখছেন, সব সময় তো আমরা দেখে থাকি মহিষ কালো থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি সুন্দর সৃষ্টি দেখেন, অসাধারণ অসাধারণ। এটা মহিষ, কালারটা দেখলেই সত্যি লোভনীয়, একদম লোভ লেগে যায়। সাথে কিন্তু 2টা গরুও আছে, মাশাআল্লাহ, অনেক বড়, অনেক বড়, মাশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ যে কি বলবো, গৃহস্থরা পেলে থাকেন এই গরুগুলো, অনেক পরিশ্রম করেন এই গরুর জন্য। কিন্তু আমরা উত্তরবঙ্গে গেলে প্রায় সময় দেখি এক একটা গরুর জন্য এক একটা প্যান, 2টা প্যান, পাশাপাশি অনেক পরিশ্রম করতে হয়। সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে কি সুন্দর, কি কালার বলবো, এটা এটা পিঙ্ক কালার না? আচ্ছা, আমাদের এই যে আমাদের মিশু ভাই বলতেছে পিঙ্ক কালার। মিশু ভাই লুকে গেছে, মিশু ভাইকে চেষ্টা করছিলাম ভিডিওতে নেওয়ার জন্য, মিশু ভাই অনেক লজ্জা পাইতেছে ছেলেদের জন্য। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু, মেবি ঈদের জন্যই প্রস্তুতি নিচ্ছে আমার মনে হচ্ছে পাইকার ভাইয়েরা। মাশাল্লাহ, সত্যি মাশাল্লাহ, এক কথায় বলতে হয় মাশাল্লাহ। আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে গাবতলী নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন, সত্যি চলে আসবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো ভাই আসলে প্রচারণায় ব্যস্ত না, আমরা আসছি, বাস্তবটা দেখছি, বাস্তবটাই তুলে ধরছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কারো কোনো অ্যাম্বাসেডর নয়, আমরা কারো প্রচারণা ব্যস্ত নয়, এই জিনিসটা মাথায় রাখবেন। তবে যেটা সত্য, সত্যকে সত্য বলতে পছন্দ করি, মিথ্যাকে মিথ্যা বলতে পছন্দ করি। এই যে দেখেন, সারাদিনের গরুর যে গোবরগুলো এক পাশ করে রাখে, এটা হয়তো এখন পৌরসভার লোক বা সিটি কর্পোরেশনের লোক সব নিয়ে যাবে সম্ভবত। ছাগলগুলোও কিন্তু অসাধারণ। ওয়াও, ছাগলটা একটু দেখি তো, এটা কি ভেড়া না ছাগল? ব্যাঁ ব্যাঁ কর।
যাই হোক, এখানে আরেকটা জিনিস আছে, অত্যন্ত রাজশাহী নাটোর ওই দিকের অত্যন্ত খুব ভালো মানের একটা জিনিস। এটা হচ্ছে কালাই রুটি বলা হয়, কলাই রুটি সম্ভবত। মাঝে মাঝে আসলে খাই, অনেক ভালো লাগে। ও খালা, কি রুটি এগুলা? মাসকালাই রুটি। কত করে একটা? না স্যারা আসতেছে না। কত করে একটা? 30 টাকা। এগুলো অনেক শক্ত হয় না? আচ্ছা, আর এগুলোর সাথে কি দেন? ভর্তা। ক রকমের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবো। না না না, আপনার চেহারা কেন দেখাবো, আমি রুটি দেখাইছি। সত্যি মাঝে মাঝে খাই, আসলে খুব ভালো লাগে। যাই হোক, প্রিয় ভাইয়া আফুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আসলে এমন এক অবস্থায় আছি, ভিডিও কোনো অবস্থাতে ছোট করা যাচ্ছে না। যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে কৃতজ্ঞতা রইল। আশা রাখছি একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সর্বশেষ আবার পিঙ্ক কালারের সেই মহিষ দিয়েই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।